আচ্ছা শোনো না, তোমার সাথে এভাবে লোকে লোকের কয়দিন প্রেম করব? তুমি তোমার হাজব্যান্ড একটা ব্যবস্থা কেন করছো না বলো তো? আরে কি ব্যবস্থা করব বলো? শোনা, তুমি শুধুমাত্র আমাকে আর কিছুটা দিন সময় দাও, দেখবে আমি সব কিছু একদম গুছিয়ে সব ব্যবস্থা করে ফেলবো। কি যে বলো, তোমার জন্য যেহেতু আমি এতদিন সময় অপেক্ষা করতে পারছি, আর কিছুদিন কেন পারবো না? দেখছো এই তোমার এই মেয়েটা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। শোনা, রাগ করো না তুমি। এই তুই এভাবে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? ভালো করে পাটিপ জোরে টিপ। শোনো, তোমার এই মেয়ে আমাদের যে এই অবস্থায় দেখতেছে, যদি তোমার হাজবেন্ডকে কিছু বলে দেয় তখন? আরে আমি আছি না, আমি থাকতে তোমার টেনশন কোথায়? আর আমার মেয়ে এত ভালো যে সে আমার কথা ছাড়া কিছু বুঝেই না। আমি তাকে যা বলবো তাই করবে। এই রে আমার হাজবেন্ড, একটা মিনিট কথা বলো না, হ্যাঁ? একদম চুপ করে থাকবি। হ্যাঁ বাবু বলো। হ্যাঁ, কেমন আছো? এই তো বাবু বসে আছি। খেয়া এই তো আমার সামনেই বসে আছে। ওর মাথায় অনেক উকুন হয়েছে তো, এই জন্য উকুনগুলো এনে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, একটু ওকে দেওয়া যাবে? খেয়ার সাথে কথা বলবে? ঠিক আছে, একটা মিনিট। তোর বাবা তোর সাথে কথা বলবে। একটা কথাও যদি তোর বাবার কাছে বলিস, তোর মাথার চুল একটাও আমি রাখবো না। আমাকে তো তুই ভালো করে চিনিস। তোর বাবা যা যা বলবে শুধু হ্যাঁ না করে যাবি, ঠিক আছে? মেয়ে কথা বলো। এই নাও খেয়ার সাথে কথা বলো। হ্যালো বাবা। কেমন আছো তুমি? এই তো মা আমার চুল থেকে উপরে আইতেছে। মা, তোমার কোনো সমস্যা আছে? কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, রাখছি বাবা তাহলে। দেখেছো আবার কিভাবে তাকিয়েছে? বুঝতে পেরেছি, এইভাবে ওর শিক্ষা হবে না। দাঁড়া, তোকে কতবার বললাম যে আমাদের দিকে তাকাবি না। এই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? সবকিছু দেখে দেখে তোর বাবার কাছে গিয়ে বলবি, হ্যাঁ? আজকে তোকে এমন শিক্ষা দিব, এমন শিক্ষা দিব যে তুই। সূর্য, তুমি? হ্যাঁ আমি। অবাক হচ্ছিস না? হঠাৎ করে কিভাবে চলে এলাম? তোর সাহস কি করে হয় আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটার গায়ে হাত দেওয়ার? তোর সাথে যে নাগরটা আছে না, আমি সবই দেখতে পেরেছি। আমি এখন আসিনি, তোকে কল দেওয়ার আগেই আমি বাসায় আসছি। এসে ঢুকেই তোদের লীলা কীর্তন দেখে আমি একটু চেপে গিয়েছিলাম আসল ঘটনা কি বোঝার জন্য। প্রথম ঢুকে দেখে ফেললেই তো আর সব কিছু জানতে পারতাম। তুই আমার মেয়ের মাথা থেকে উকুন এনে দিচ্ছিস, তাই না? ও, এটা তো নতুন স্টাইল। আজকে এই স্টাইলটা আমি তোর উপর প্লে করব, দেখি তোর কাছে কেমন লাগে। আর এই যে নাগর, অন্যের বউয়ের সাথে প্রেম করতে খুব মজা, তাই না? না ভাই, আমি তো এমনি। চুপ, একদম চুপ। তোর মুখ থেকে আর আমি একটা কথাও শুনতে চাই না। জানো বাবা, এই যে এই লোকটা প্রতিদিন আমাদের বাসায় এসে মা মা তুমি এই জায়গায় কি করতেছো? তুমি বাইরে একটা পুরুষ এনে আমার বাবার বিছানাতে শুয়ে আছো। দেখো মা, বাবা যদি জানতে পারে তাহলে অনেক মন খারাপ করবে। ওই তোকে আমি বলেছি না যে আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে আসবি না? কেন আসলি? আর তোর বাবা কষ্ট পাবে নাকি মরে যাবে সেটা আমার ব্যাপার। সেটা কি তোকে দেখার চাকরি দিয়েছি নাকি? হ্যাঁ, তুই আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। এই আজকে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম যদি কখনো আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে এসেছিস আর আমার পারমিশন ছাড়া আমার মুখে মুখে কথা বলেছিস, তাহলে একদম এইখান থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। যা বাইরে যা, আমি না বলা পর্যন্ত এই বেডরুমে আসবি না। যা। ছি ছি ছি, আরে আমি তো তোকে এই সংসারে এনেছিলাম আমার মেয়েটাকে ভালো রাখার জন্য, আমার মেয়েটা যেন ভালো থাকে।
আর তুই কি না উল্টা তার জন্য বিষাক্ত হয়ে গেছিস? এই ছেলে, একজন প্রবাসী তার বউকে রেখেছে বিশ্বাস করে, আর তোরা কি করিস? একজন প্রবাসীর বউকে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য ধান্দা করিস। ছি 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 ছি। আরে আমরা হলাম প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা বাংলাদেশের জন্য কি না করি, ওই দেশে কতটা পরিশ্রম করি জানিস? বউ বাচ্চা রেখে ওই প্রবাসে পড়ে থাকি, দিনরাত খাটি শুধু একটু ভালো থাকার জন্য, আর সেই ভালো থাকাটাকে তোরা বিষাক্ত করে তুলিস। আর এই নারী, তোর কি একবার বিবেকে বাঁধলো না? তোকে আমি কতটা ভালোবাসতাম, কতটা ভালোবাসা দিয়েছি তোকে, কি দেইনি বল? টাকা পয়সা যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর তার প্রতিদানে আমি শুধু চেয়েছি আমার মেয়েটাকে ভালো রাখিস। তুই তাও পারলি না? আরে তোর শরীরে এতই চাহিদা, শরীরের চাহিদা মেটানোর জন্য তুই পরপুরুষকে ঘরে নিয়ে আসিস? সূর্য, সূর্য আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। আমি আর কখনো এমন ভুল করব না সূর্য, প্লিজ। না, আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। কেন জানিস? তুই যদি শুধু আমার সাথে অপরাধ করতি আমি ক্ষমা করে দিতাম। যদি আমার এই মাসুম বাচ্চাটাকে একটু মায়ের ভালোবাসা, একটু মায়ের আদর স্নেহ দিয়ে রাখতি, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুই তা করিসনি। তুই নিজের স্বার্থের জন্য যা কিছু করার দরকার সব কিছু করেছিস। তোকে আর আমি বিশ্বাস করি না। যা, তুই এক্ষুনি তোর এই নাগরের হাত ধরে আমার বাড়ি থেকে চলে যাবি। আমি আর তোকে এক মুহূর্ত দেখতে চাই না। সূর্য প্লিজ। আমি বলছি চলে যেতে, নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? যা, বেরো। তোকে একটা দিয়ে দেই, যা। মা, তোর খুব কষ্ট হয়েছে না? আমি চলে আসছি মা, আর কোনো কষ্ট হবে না। এখন থেকে আমি তোর বাবা, আমি তোর মা।